সাবধান ট্যাব কেলেঙ্কারিতে, পিছিয়ে নেই হাওড়াও। 30টি স্কুলের প্রায় 124 জন ছাত্রছাত্রী কেলেঙ্কারিতে নিজেদের ট্যাবের পয়সা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। হাওড়া জেলার প্রায় 30টি স্কুলের 124 জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও খুশুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 13 জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে। জানিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন, বাংলা শিক্ষা পোর্টালের ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট সহ সঠিকভাবেই দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে এই বেনিয়ম হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। ট্যাব নিয়ে এই ট্যাবের একটি ছেলে টাকা পায়নি, জানার পর অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে। তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবার আমরা নিচ্ছি। আপনারা কি কমপ্লেন করেছেন অফিসিয়ালি থানাতে? হ্যাঁ, জানিয়েছি। আপনাদের স্কুলে কতজনের রয়েছে? মাত্র একজন। কি নামটা, কোন ক্লাসে পড়ে? 12-এর ছেলে। নামটা আমি তদন্তের স্বার্থে বলবো না। কিভাবে এটা সম্ভব হলো? তার অ্যাকাউন্ট নাম্বার তো সব দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম সবই ঠিক ছিল। এটা মানে এটা যেমন আমরা বুঝতে পারছি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যে কিভাবে এটা হলো, এটা তো আমরা বুঝতে পারছি না। স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল? না, সেরকম তো কোনো গাফিলতি ছিল না। আপনি কি মনে করছেন কিভাবে এটা যেতে পারে? এটা আমি বলতে পারবো না, কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো নেই, জ্ঞান নেই। পুলিশের তরফ থেকে কি জানানো হলো? পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন, ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। হাওড়াতে কি এরকম আরও স্কুলের নাম আছে? হ্যাঁ, আরও অনেক স্কুলেরই নাম আছে। কতগুলো? আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না, তবে সংখ্যাটা বোধহয় 25-এর চেয়ে বেশিই হবে। একদম নির্ভুল সংখ্যা বলা আমার পক্ষে সম্ভব না, এরকমই হবে। আপনার স্কুলের নামটা আর আপনার শালকিয়া বিদ্যাপীঠ। আমি বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক। করেছি সেই সময় যাই অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে। ওই অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে, যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই, ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। আমার ছেলেরা টাকা পায় না। কতজন বাচ্চারা? আমার স্কুলে শ্রী হনুমান জুট মিল হাই স্কুল 12 জন ছেলে আছে। আমরা থানায় কমপ্লেন করেছি, দেখছি কি হচ্ছে। বলছি আপনারা কখন জানতে পারলেন যে টাকাটা? আমরা যখন 4 তারিখ পরে ছেলেরাকে ডাকলাম কি ভাই তুমি 10,000 টাকা পেয়েছো না, সেই জন্যে আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন। তাহলে ছেলেরা বললো কি না আমরা টাকা পাই না, অনেক ছেলে বললো কি না আমরা টাকা পেয়ে গেছি। খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি 12টা ছেলে এরকম আছে যে টাকা পায় না। গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে, পরে আমরা তারপরে আমি কমপ্লেন করলাম। মোট কত ছেলেকে আপনার নাম দিয়েছে? আমরা 200 জনকে নাম দিয়েছি। মানে আপনার স্কুলে 200 জন, 200 জন তার মধ্যে 12 জনের টাকা আছে। 12 জন টাকা আছে। এই বাকি যে সবার যে প্ল্যাটফর্মে করেছিলেন, যে প্রক্রিয়াতে করেছিলেন সেইভাবেই পোর্টালে নাম দিয়েছিলেন? হ্যাঁ, সেই নামটা আমরা সঠিক দেই, যা ছেলেরা অ্যাকাউন্ট নম্বর দেয় তাই আমরা অ্যাকাউন্ট নম্বর করেছি, কিন্তু কি করে হয়ে গেছে পরে। কার গাফিলতি কি মনে করছে? মনে হচ্ছে কি কেউ হ্যাক করেছে। সাইবার ক্রাইম বলে মনে হচ্ছে। হ্যাঁ, সাইবার ক্রাইমে থেকে হ্যাক করেছে। এখন জানিয়েছেন? থানাকে জানিয়েছেন? থানায় জানিয়েছে। কোন থানায় আপনারা এফআইআর করেছেন? মালিপঞ্চঘাড়া থানা। পুলিশের তরফ থেকে কি জানানো হলো কারবাই চলছে, অনেকগুলোকে জানা হয়েছে কিনা কোটায় টাকা দিয়েছে, ওরা ফোন করে জেনে নিচ্ছে। হ্যাঁ, স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল? না, স্কুল তরফ থেকে কোনো গাফিলতি নেই। আপনার নাম স্যার? অরুণ কুমার রায়, TIC, শ্রী হনুমান জুট মিল হাই স্কুল। থ্যাংক ইউ।